আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বের হয়েছিলাম যাতে 300 ফিট যাব। আর একটা জিনিস কি জানেন, আজকে বের হওয়ার আগে জানি না কোনো জায়গায় যাওয়ার আগে যেন ঝগড়া লেগে যায় দুজনে। এত পরিমাণে ঝগড়া করার পর এখন বলতেছি তারপরেও যাব 300 ফিট। সে এখানে বলতেছে না, আশিয়ান মেলা হইতেছে, সেখান থেকে ঘুরে আসি। আমি বললাম না। সে আবার রাস্তায় এসে যাইয়া পরে বাইক নিয়ে আসলো। পরে এখন যাইতেছিলাম। আর আশিয়ান এই যে হলো মেলার গেট। আরেকদিন মেলার ভিডিও শেয়ার করব। আর একটা জিনিস কি জানেন, আমরা 300 ফিট যাওয়ার পরে জানতে পারছি যে 300 ফিটও মেলা হচ্ছে। আর আমরা গিয়েছিলাম কালকে। আজকে মেলাটা শুরু, মানে 4 তারিখ থেকে শুরু হবে মেলাটা। আর এই আশিয়ানে কিন্তু এখানে অনেকগুলা নাটকের এবং আমি অনেকগুলো শুটিংয়েরই দেখছি, এবং কি এখানে আমি ঘুরতে এসেও দেখছিলাম এখানে শ্যুট চলতেছে। এই জায়গাটা অনেকটা পরিমাণে সুন্দর। যখন এই এরাইজ গাছের পাতাগুলো এই যে শীতের কয়েকদিন পরে আবার গজাবে, তখন এত পরিমাণে সুন্দর লাগবে। আর এখন তো রাস্তাগুলো কেটে রাখছে, বালু ফলাই রাখছে। আর দেখেন, দেখতে দেখতে হাইওয়েতে চলে গেছিলাম। হাইওয়েতে আসার আগে যেখানে দেখলেন বাইক থামানো, সেখানে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, রাস্তাটা কাটা। তারপর আবার গাড়ি ঘুরিয়ে ব্যাক করে আবার অন্যদিকে এসে এখন হাইওয়েতে রাস্তাতে পৌঁছলাম। আর রাস্তাটা এত পরিমাণে সুন্দর ছিল। সন্ধ্যা, আমরা বিকালটাই মাসুরের পরে রওনা দিচ্ছি। আর এদিকে দেখেন 300 ফিট এসে পড়লাম। রাস্তাটা অনেক সুন্দর, সবগুলা ঘরের রঙিন বাতি জ্বলতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর ওই যে সাইডের মাঝখানে এই সাইডের যে ঘরগুলো, তারখানে একটা ঘরে এখানে হলো যে ভাইরাল শাকিলা ছিল হাঁসের মাংসের দোকান, সেই ভাইরাল শাকিলার দোকান ওটা। আমি তাকে দেখছি দূর থেকে, ভিডিও করা হয়নি, এবং কি তার দোকানে যাইনি, তেমন ভিড় ছিল না, তাও যায়নি। তারপর এদিকে তার পাশে এই অপর সাইডে যে দোকানগুলো আছে, এখানে এক আন্টির দোকানে চলে আসছিলাম। এখানে একটা আন্টি আর আঙ্কেলে এখানে চাপটি, মুরগির মাংস, এবং কি রুটি, সিটা রুটি, এগুলা আরও অনেক ধরনের চিতই পিঠা, অনেক আইটেম বিক্রি করে। আমার জামাই যেহেতু খাবে না, সেহেতু আমি হাফ প্লেট নিয়েছিলাম। হাফ প্লেট খেয়ে, আর এখানে দাম নিয়েছিল 300 টাকা, 20 টাকা কম রাখছিল। আমি হাফ প্লেটের দাম দিয়েছিলাম 130 টাকা। তারপর এখানে চলে যাই। ওই আন্টিটা বলেছিল যে 300 ফিটে মেলা হইতেছে, যে কালকে থেকে শুরু হবে, মানে আজকে অনেক মানুষই আসছে, আজকে থেকেই শুরু। তারপর চলে গিয়েছিলাম জামাইকে নিয়ে, কিন্তু যাইয়া দেখি সে আমাকে কই নিয়ে আসছে নাই। তারপর আবার ওখান থেকে চলে আসলাম। আর এখানে দেখেন কিছু ভিডিও করছিলাম, এত পরিমাণে সুন্দর ছিল এই লাইটিংগুলো। প্রথমে অনেক পরিমাণে সুন্দর ছিল, চেহারাতে অনেক পরিমাণে গ্লো দিতেছিল। তারপরে যখন ওইদিকে বাতি লাল নীল জ্বালিয়ে ফেলছে, এখানে অনেকগুলো খেলার আইটেম ছিল, বাচ্চাদের স্লিপার ছিল, এবং কি নৌকা ছিল, নৌকাতে ওঠার জন্য চরকি ছিল, অনেক ধরনের জিনিস ছিল। আমরা কোনোটাতে উঠি নাই, যেহেতু অনেকটা পরিমাণে ঠান্ডা, বাইরে অনেকটা পরিমাণে কুয়াশা, এমনকি বাইক দিয়ে যাওয়ার পরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তারপর ওকে বললাম যে চলো মটকা চা খাই। আমি মটকা চা কখনো খাই নাই, এগুলা ইয়েতে করে, মটকাতে করে। তারপর ওকে বললাম, তারপরে 2টা মালাই চা অর্ডার করে দিল। আর এখানে প্রথমে এই মটকাগুলো ছিল যেটা সিলিন্ডারে চলাতে ভালোভাবে গরম করে নিতেছিল। এদিকে চাটা আগে থেকে বানাই রাখে, শুধু গরম করে তারপরে মটকাটা ভিতরে ঢেলে দেয়, দিয়ে দেয় দুধের স্বর, এবং কি গুঁড়া দুধ, আরও অনেক কিছুই দিয়ে দেয়। আমরা মশলা কম দিতে বলছিলাম, তাই মশলাটা তেমনভাবে দেয় নাই, গুঁড়া দুধ দিচ্ছে, স্বর দিছে, আর চাটাই দিছে, আর কিছু না। চাটা খেয়ে মনে হলো 80 টাকাই পুরো লস। তেমন ভালো লাগে নাই, যেহেতু খাইনি তাই প্রথমে খাইলাম। কিন্তু আমার জামাই না বলছিল, কিন্তু খাওয়ার পর আমি বুঝলাম কেন না বলছে, কারণ ও আগে অনেকবার খাইছে, একদমই ভালো লাগে নাই আমার কাছে। তারপর ওখান থেকে চলে আসি, বাসার উদ্দেশ্যে যাব, কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা। তারপর 300 ফিটের এই ভাইরাল জায়গা, যেদিকে এত পরিমাণে মানুষ ছিল ছবি তোলার জন্য, এত ঠান্ডার ভিতরে অনেকে তো নতুন জামা কাপড়